তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা উইংস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম 3টে বই পেয়েছো। এই বইটি ইংরেজি গ্রামার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো আমরা এর আগে 26 পৃষ্ঠার শুরু করবো আজকে। এর আগে 25 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। 26 পৃষ্ঠায় দেখো কি কাজ দেওয়া আছে, ইনস্ট্রাকশন যা দেওয়া আছে সেটা পড়ো ভালো করে। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ, মানে বুঝতে পারছো নিশ্চয়ই। রাইট লেখো 3 সেন্টেন্সেস, 3টি বাক্য অ্যাবাউট দ্য কাউ, গরু সম্বন্ধে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের মধ্যে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি তার সাহায্যে লেখো। 1 সেন্টেন্স ইজ ডান ফর ইউ, একটি বাক্য তোমার জন্য করে দেওয়া আছে। দেখো এখানে বলেছে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই হিসেবে বাক্যগুলোকে গঠন করতে শিখতে হবে। আগে ইংরেজিতে লিখতে যাবে না, আগে বাংলায় ভাবো যে গরু হলো একটি গৃহপালিত প্রাণী। তাহলে গরু দ্য কাউ হয় বা হলো, ইজ একটি, এ গৃহপালিত প্রাণী, ডোমেস্টিক অ্যানিমাল। এরপরে এখানে যতগুলো শব্দ দেওয়া আছে তাহলে ডোমেস্টিক অ্যানিমাল আমাদের হয়ে গেল। এরপরে মুজ আছে, কাফ, গ্রাস, গ্রিন লিভস, মিল্ক। তাহলে এখানে আমি দেখো লিখেছি কি ইট ইটস গ্রাস, ইট ইটস, এটা খেয়াল রাখবা। ইটস কেন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট ইটস গ্রাস অ্যান্ড লিভস লিখেছি, গ্রিন লিভস লিখিনি, জায়গা ছোট বলে। আবার তারপরের একটা বাক্য, এ বেবি কাউ ইজ নোন অ্যাজ কাফ, বা এ বেবি কাউ ইজ কল্ড, এখানে ইজ নোন না বলে ইজ কল্ড অ্যাজ কাফ, এটাও বলতে পারবা। এরপরে কি হচ্ছে, কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এখানে মুজ এটা আমরা ব্যবহার করিনি, অনায়াসে লেখা যাবে এ কাউ মুজ, বা সাউন্ড অফ এ কাউ ইজ নোন অ্যাজ মু। এবার দেখো অ্যাক্টিভিটি 12, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্যাসেজটি পড়ো এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলির উত্তর লেখো। নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন হয় একটি সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, তাহলে এখানে ব্রেভ মানে আমাকে জানতে হবে, এই যে হি ইজ নট অ্যাফ্রেড থাকলে তারপরে অফ বসে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুকেই ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু হয় তার বোন। সি ইজ স্মার্ট, সে হয় বেশ চালাক চতুর। স্মার্ট মানে চোখ কান নাক মুখ খোলা, তাও বলা যায়। দিস ইজ উইন্টার, এখন শীতকাল। দিস ইজ উইন্টার মানে এই হয় শীতকাল, এটা কিন্তু আমরা বলবো না, এখন শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট, মিঠু পরে একটি উলি জ্যাকেট, পশমের জ্যাকেট, জ্যাকেটকে আমরা জ্যাকেটই বলবো। দে হ্যাভ এ পেট ডগ, তাদের আছে একটি পোষা কুকুর। পেট মানে হচ্ছে পোষা, পেট ডগ, এখানে পেট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম হয় পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, তাহলে প্লেফুল মানে কি, পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, প্লেফুল মানে হচ্ছে যে খুব খেলতে ভালোবাসে। তার মানে কি লিখবো, পান্তুয়া খুব খেলতে ভালোবাসে। এখানে পান্তুয়া হয় খুব খেলোয়াড় সুলভ বা এই ধরনের কিন্তু বাক্য আমি করতে পারবো না, একটু আমাকে বাক্যর গঠন পরিবর্তন করতে হবে। হি ইজ ভেরি জেন্টেল টু মিঠু, সে হয় ভেরি জেন্টেল খুবই ভদ্র, টু মিঠু মিঠুর প্রতি। এই বাক্যের কোনো মানেই হলো না, বাক্যটাকে আমাকে এরম করে বলতে হবে, সে মিঠুর সাথে খুবই মিষ্টিভাবে মেশে বা মেলামেশা করে। হি ইজ ভেরি জেন্টেল টু মিঠু। নিতিন ট্রিমস হিজ নেল, ট্রিম মানে কেটে দেওয়া বা ছেঁটে দেওয়া। ট্রিমস হিজ নেলস, তার নখ কেটে দেয়। অ্যান্ড ক্লিনস হিজ পজ, এবং তার পায়ের যে থাবা সেই থাবা পরিষ্কার করে দেয়। ক্লিনস মানে পরিষ্কার করে দেয়। দেখো হি, নিতিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ক্লিনস হয়েছে। হি ওয়াগস হিজ টেল অ্যাট নিতিন, সে ওয়াগ মানে নাড়ানো,
কুকুর যেমন করে লেজ নাড়ায়, সেই লেজ নাড়ানোর ব্যাপারটাকে ওয়াগস বলা হয়। হি ওয়াগস হিজ টেল অ্যাট নিতিন। নিতিন প্যাটস অন হিজ ব্যাক। নিতিন তার পিঠে, ব্যাক মানে পেছন হয় কিন্তু আমরা পেছন বলবো না, তার পিঠে বলবো। নিতিন প্যাটস অন হিজ ব্যাক। নিতিন তার পিঠে, প্যাটস মানে মৃদু আলতোভাবে যে পিঠ চাপড়ানো যাকে বলে, সেই মিঠুন আলতো করে তার পিঠ চাপড়ে দেয়। এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা উত্তর করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। ওয়ান ইজ ডান ফর ইউ। 1 নম্বরে কি আছে? নিতিন ইজ এ ড্যাশ বয়। দেখো নিতিন ইজ এ ব্রেভ বয়, আমার মুখস্থই আছে, তাহলে এখানে লিখব ব্রেভ বয়। নিতিন ইজ এ ব্রেভ বয়। মিঠু হ্যাজ এ ব্রেভ জ্যাকেট। 1 ইজ ডান ফর ইউ। মিঠু হ্যাজ এ ব্রেভ জ্যাকেট, এটা ভুল দিয়েছে, এটা ছাপাতে গিয়ে উল্টো হয়েছে, এটা কখনোই হবে না, এটা হবে মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট। আমি এখানে উলি লেখার জন্য আর জায়গা নেই, আমি এখানে পাশে WOOLLY উলি। নিতিন ড্যাশ অন পান্তুয়াস ব্যাক। তাহলে নিতিন পান্তুয়ার ব্যাকে কি করে? প্যাটস বলেছে, তাহলে নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক। এরপরে নিতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ। তাহলে পজ। আর নিতিন ইজ নট ড্যাশ অফ এনিথিং। তাহলে নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ। AFRAID, অ্যাফ্রেড অফ এনিথিং। তাহলে এগুলো আমার হলো, কিন্তু মুশকিল হচ্ছে এইটুকু কাজ করে কিন্তু তুমি ভালো কিছু শিখবে না। তোমাকে এখানে প্রত্যেকটা বাক্য একবার লিখবে এবং প্রত্যেকটা বাক্য লেখার পর তারপরে সেই বাক্যের বাংলায় অর্থ লিখবে, মানে বঙ্গানুবাদ করবে। যেমন দেখো নিতিন ইজ এ ব্রেভ বয়, কেন? তাতে তোমার দেখবে যে হাতের লেখা ভালো হবে, বানানগুলো একবার পড়ছো যখন, তারপরে যখন একবার লিখবে তখন দেখবে ভালো হবে। তাহলে লেখো একবার, আমার মতন করে লেখো, আমি 2-1টা দেখিয়ে দিচ্ছি। নিতিন ইজ আ ব্রেভ বয়। তাহলে এখানে আমি লিখব নিতিন হয় একটি বা একজন সাহসী ছেলে। এরপরে হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং। তাহলে এখানে লিখি হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং। আর কিছু নেই। তার মানে সে, এখানে সে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, নিতিনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, তার জন্য এটা হচ্ছে প্রোনাউন। তাহলে সে, হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে হয় না ভীত কোনো কিছুর থেকে, এটাকে এরম ভাবে লিখলে তো হবে না। তার মানে সে কোনো কিছুকেই ভয় পাই না। পাই না পয়াকার অন্তস্থ হয়েছে, কেন কি সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, তার জন্য পয়াকার অন্তস্থ। আমি হলে পয়াকার হর্ষই হতো, আমি আমরা হলে পয়াকার হর্ষই হতো। মিঠু ইজ হিজ সিস্টার। মিঠু ইজ হিজ সিস্টার। তাহলে এটা মনে হচ্ছে মিঠু হয় তার বোন, বা তার বোনের নাম মিঠু।
She is smart. She is smart. সে হয় বেশ চালাক চতুর। This is winter. তাহলে দিস ইজ উইন্টার এটা হয় শীতকাল, এরকম করে না বলে লিখবো কি এখন শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট। উল থেকে উলি, জ্যাকেট। মিঠু এবার দেখতে পাওয়া যাচ্ছে পশমের জ্যাকেট পরে থাকে বা পরেছে। এরপরে হচ্ছে দে হ্যাভ এ পেট ডগ। তাহলে দে হ্যাভ তাদের আছে একটি পোষা কুকুর, তাদের একটি পোষা কুকুর আছে। এরপরে কি লিখবো? হিজ নেম ইজ পান্তুয়া। তার নাম পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল। আচ্ছা আমি বাংলায় লিখে দিচ্ছিলাম পান্তুয়া, আগে একটু বাংলাটা লিখে দিই। পান্তুয়া খুব খেলতে ভালোবাসে, তাহলে হচ্ছে পান্তুয়া ইজ ভেরি প্লেফুল। হি ইজ ভেরি জেন্টেল টু মিঠু। হি ইজ ভেরি জেন্টেল টু মিঠু। সে মিঠুর সাথে খুব ভালো বা মানে কামড়াকামড়ি করে না আর কি,
ভদ্রভাবে মেলা কামড়ে দিল আঁচড়ে দিল এই জিনিসটা করে না, মেলামেশা করে। নিতিন ট্রিমস হিজ নেলস and cleans his paws. তার মানেটা হচ্ছে নিতিন তার নখ কেটে দেয় এবং থাবাগুলি সাফ করে দেয়। পরিষ্কার বানান লিখতে গিয়ে ভুল করে দেবে, তার জন্য সাফ করে দেয়। হি ওয়াগস হিজ টেল অ্যাট নিতিন। তাহলে দেখো এইগুলো খেয়াল রাখবে, এখানে কি ধরনের প্রিপোজিশন বসছে। হি ওয়াগস হিজ টেল অ্যাট নিতিন, টু মিঠু, অ্যাফ্রেড অফ এনিথিং, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে হি ওয়াগস হিজ টেল অ্যাট নিতিন, নিতিন এন বড় হাতের করি। এবার দেখো নিতিনকে দেখলেই সে লেজ নাড়তে থাকে, তো এখানে কোথাও বলা নেই দেখো নিতিনকে দেখলেই সে লেজ নাড়তে থাকে, মানে হি ওয়াগস হিজ টেল অ্যাট নিতিন, মানে নিতিনের দিকে সে সবসময় লেজ নাড়ে, তা নিতিনকে দেখতে পেলেই না লেজ নাড়াই। তাহলে এটাও আমি লিখতে পারবো, সে নিতিনকে দেখতে পেলেই লেজ নাড়তে থাকে। আর সবশেষে হচ্ছে নিতিন প্যাটস অন হিজ ব্যাক। নিতিন প্যাটস অন হিজ ব্যাক। যখন লেজ নাড়ে তখন কি করে, পিঠে এমনি 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 করে চাপড়ে দেয়। তাহলে নিতিন তার পিঠ চুলকে দেওয়া ব্যাপারটাও একই রকম, তার পিঠ চাপড়ে আদর করে দেয়। তাহলে এরকম করে পুরো বাক্যগুলো পড়ো, পড়ার পর তার মধ্যে থেকে আমাকে অনেক জিনিস শিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার তোমাদের যেগুলো আছে সেই জিনিস করাবো। 27 পৃষ্ঠা করবো পরের দিন, আজকে 26 পৃষ্ঠা পর্যন্ত হলো, পরের দিন 27। এটা তোমাদের দিকে বারবার দেখো, আগের দিনও বলেছিলাম হোমওয়ার্ক তোমরা নিজেরা একবার পড়ে থাকবে, পড়ে তারপরে তার থেকে যা কিছু আছে সেই কাজগুলো আমরা করবো। আজকে পর্যন্তই।